ফটোশ্যুট করছে দুজনে মিলে। আজকাল রুমালটা বেঁধে রেখেছে। ওরে সলমান খানের করিনা কাপুর। আমরা এখানে বসে আছি। তোমার গুবলু ঘুমাচ্ছিল, মনে পড়ে গেছে যদি ঘুম থেকে না উঠলে আমার ডিউটি 4 মিনিট চলে গেলে ধরপড়ি উঠেছে। আরে তোমার পিছনটা এখানে একটা প্রি ওয়েডিং হচ্ছে। আমাদের তো আর প্রি ওয়েডিং করা হলো না ডেস্টিনেশনে এসে, তাই জন্য আমি ওকে বলেছি যে আমরা পোস্ট ওয়েডিং করব। করাবে তো গো? শুধু নিয়ে এসো তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করো যেন ততদিনে সেই জায়গায় পৌঁছতে পারি, যাতে সেই খরচাটা অ্যাটলিস্ট দিতে পারি। তুমি তো সবই করেছো। একদম, কিন্তু করব, আসবো কিন্তু, ঠিক আছে। আমাদের লাস্ট ডে হয়ে গেল তো, ডে মন্দারমণিতে। এই কিছুক্ষণ বাদে আমাদের চেক আউট। আমরা তাই একটু হাওয়া খেতে এসেছি এখানে, কারণ হচ্ছে মানে এতক্ষণ ধরে সিনিয়র কাপলরা ঘুরে গেল, কিছুটা ঝলক তোমাদেরকে দেখালাম, একটু একটু ক্লিপিংস তুলেছি ঘরে বসে যেটুকু পেয়েছি, কারণ সামনাসামনি তুললে না লজ্জা পেয়ে যেত পাপা, তো ওই কারণে। তো এখন ভাবলাম যে একটু টাইম আছে, তাই জন্য এখানে এসে দাঁড়ালাম একটু। আর আমার ঠান্ডা লাগছে বলে আমি ওর জ্যাকেটটাই পরে নিচ্ছি। ফটো তুলতে এসছে। ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন এই কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে যাবো এখান থেকে। কিন্তু এখানে গার্ডেনিং না এত সুন্দর লাগছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখি আনো চলো, আমাদের সব কিছু রেডি। যদিও আমি এখন এখানে কথা বলে কিছু দিতে পারবো না, কারণ গান চলছে পাশের রিসর্টে। সমুদ্র। বাই বাই। এই এখানে ইয়ে আছে, দুগ্গা দুগ্গা। গেল 500 না 400। গোল্ডেন রিভার আমরা আগের দিনের মতো এখানে একটু দাঁড়িয়েছি মাঝ রাস্তায়, এখানে তাপ খাওয়ার জন্য। কি হচ্ছে? হ্যাঁ, এই হাইওয়ে রাস্তাগুলো আমার এত ভাল লাগে বলবো। তোমার রিভিউ বলো কিছু। ডাবটা কেমন লাগছে?
ভালো ঠান্ডা ঠান্ডা। শ্বাস বলো ওগো তো চলো মাঝ রাস্তায় অনেকটাই প্রায় চলে এসেছি, কিন্তু এরই মাঝখানে মানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। কারণ আমার বেসিক্যালি এরকম একটা হয় না খুব একটা, কারণ হচ্ছে আমি অনেকটা লং জার্নি করতে অভ্যস্ত, কোনো গাড়িতেও কোনো কিছুই প্রবলেম হয় না। কিন্তু হঠাৎ করেই হয়তো মানে খাবার দাবার উল্টো পাল্টা কদিন ধরে খাওয়া হচ্ছিলো, টাইমে ঠিকঠাক সব কিছু হচ্ছিলো না, তো সেই কারণেই না একটু মানে কি বলবো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গিয়েছিলো। তো সেই জন্য মানে বমি করেছি একবার মতো। তো তারপর মনে হচ্ছে কি আমার শরীর যেন একদম ছেড়ে দিচ্ছে, মানে কতক্ষণে আমি বাড়িতে গিয়ে পৌঁছাবো। তো শুধুমাত্র আমি মানে বসে বসে আমি শুধু এটাই ভাবছি যে কখন বাড়ি আসবে আর আমি কখন বাড়িতে গিয়ে একটু বসবো। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে সেকেন্ড হুগলি ব্রিজ চলে আসা মানে হচ্ছে বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি। আর এখান থেকে বাড়ি খুব একটা দূরেও না আমাদের। তো ওকে, সো আমরা বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি, মানে আমাদের গড়িতেই ঢুকছি। আর আমাদের ক্লাবেই না আমাদের বাড়ির একদম সামনে মানে গায়ে লাগানো একটা স্কুল রয়েছে, হাই স্কুল। তো ওখানকার বাচ্চারা এখানে প্যারেড প্র্যাকটিস করছিল, কারণ সামনেই 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি আছে। আর ওদের স্কুলে যা কিছুই হোক না কেন সবটাই আমরা কিন্তু বাড়ির ব্যালকনি থেকে দেখতে পাই। তো আমারও এই জিনিসটা ভীষণই ভালো লাগে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লেগেছে। টাটা।